নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন সুমিত্রা কা চলুন বন্ধুরা শুরু করি আজ এক নতুন রেসিপি। ধাবা স্টাইল চিকেন মশলা কারি বানাবো। তার জন্য কিছু মশলা আমি নিয়ে নিয়েছি প্লেটে, এগুলো তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে, 2 থেকে 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটা ভালো করে নেড়ে দেবো। পেঁয়াজটা ভাজা হতে হতে ওর মধ্যে আমি 1 চামচ গাওয়া ঘি দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে 3টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রায় হয়ে এসেছে, পেঁয়াজটা প্রায় হয়ে গেছে। এবার আদা রসুন থেতো করে রাখা দিয়ে দেব, টমেটো দিয়ে দেব। ভালো করে মশলাটা এবার নেড়ে নেব। মশলাটা ভাজা হতে হতে 2টো তেজপাতাও দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিলাম, সেটা দিয়ে ভালো করে নেড়ে নেব। মাংসের মধ্যে আমি নুন দিয়ে দেবো, নুন হলুদ গুঁড়ো পরিমাণ মতো, একটু নেড়ে নেব। মাংসের মধ্যে এবার আমি জিরা গুঁড়া দিয়ে দেবো, গোলমরিচ গুঁড়ো, ধনা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে মশলা। এবার ভালো করে আমি এটা নেড়ে নেব। দেখুন কত সুন্দর কালার আসছে। এবার এইভাবে নাড়াচাড়া প্রায় 10 মিনিট করে নেব। ঢাকন দিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার মাংসর মধ্যে আমি টক দই দিয়ে দেব। টক দই দিলে মাংসর ভালো স্বাদ হয়। আরও 10 থেকে 15 মিনিট এইভাবে মাংসটা আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাংস কত সুন্দর কালার এসে গেছে, মাংস হয়েও গেছে। এটা হলো ধাবা স্টাইল চিকেন মশলা কারি। এইভাবে বানালে খেতে খুব সুন্দর লাগবে। এবারে চিকেনের মধ্যে গরম মশলা দিয়ে দেব, অল্প করে গরম মশলা। দেখুন বন্ধুরা কত সুন্দর মাংস হয়ে গেছে, কালারও এসে গেছে, মাংস হয়ে গেছে কষা কষা পুরো। রুটির সঙ্গেও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, লুচির সঙ্গেও খেতে পারেন, পরোটার সঙ্গেও খেতে পারেন, সবের সঙ্গে খেতে পারেন।